সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই হাসান আব্দুল্লাহ সারজিল উপদেষ্টা যে কয়জন হয়েছে, সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি? এরা কিন্তু কেউ সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এই যে সারজিল আলমের কথা ডাইরেক্টলি বলতেছে, মামা এই কেবলমাত্র যে মেয়েটারে নিয়ে আসলি সেও বলতেছে যে এদেরকে তো টিএসসিতে গাঁজা খাতে দিয়েছি। একজন মাদক ব্যবসায়ী 10,000 টাকার মাদক কিনে 100 টাকা করে ফুটলা বাঁধতে ব্যস্তেছে, আমাকে মতন রিক্সাওয়ালার দ্বারা আমরা কিনে খাচ্ছি। আপনারা বেচাটা বন্ধ করে দেন, আমরা 5 দিন মাথা খারাপ করে ঘুরে ঘাড়ে বেড়াবানি, কিন্তু কেউ মাদক খাবে না। আপনারা যদি বেচান আমরা কিন্তু ঠিকই খাইয়ে দেবানি। আপনারা যদি আমাকে ধরে নিয়ে সাজা দিচ্ছেন, একজন মাদক ব্যবসায়ীরা ধরে নিয়ে থানার ভিতরে চা দিচ্ছেন, এর কারণ কি? ওদের তো টাকা পাচ্ছেন, আমাকে দাঁড়াতে পাচ্ছেন না। আমাকে পাশা ছোট, আমাকে ফাঁসায় বাড়ি মারতেছেন, ওর পাশা বড়, ওরা আরও চা খাতে দিচ্ছেন। এই আছে আমাকে আইন। আর মানুষের কথা কি কব, মানুষের ভিতরে থেকে তো ধর্ম নাই, যেটা সত্যি কথা। মানুষের ভিতরে থেকে ধর্ম উঠে গেছে। ধর্ম উঠে না গেলে এখনো দেন 5 তারিখের আগে মসজিদের মাইকে সুদ খাওয়া হারাম এটা বলতেছিল, আর এখন এই ইমাম সাহেবরা সুদ খাওয়া হারাম এটা বলে না, এখন বলতেছে আদিয়া, যে কোনো কিছুর বিনিময়ে আদিয়া। তা এই যে নুসরাত পারে একটা মেয়ে 19 সালে যার দর্শনের যে ক্রিয়াকলাপ সে তো আপনারা সবাই জানেন। এরা কিন্তু আমাকে কোনো গাঁজাখোর কি কোনো রিক্সাওয়ালা কি একজন বিয়ে মুসলিম দাড়িওয়ালা, ওরা কিন্তু কেউ দর্শন করেনি। ওরা দর্শন করেছে কিন্তু ওই কোরআনের হাফেজ, ওই মাদ্রাসার প্রিন্সিপালই। তা আমরা যারা ইমান নিয়ে কথা বলবো, আমরা সঠিক ইমান নিয়ে কথা বলবো। কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা, আর কোরআনে কোথাও নেই মানুষকে ঘৃণা করা। তা আপনারা এরকম কোনো কাজ করবেন না যে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করতে হয়, আর এরকম কোনো ব্যবহার করবেন না যে মানুষ হয়ে মানুষকে হত্যা করতে হয়। এটা আমার যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে, যারা বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করতেছে, আপনারা মানুষের সামনে সমাকরমে কন যে আমরা আজকে কি জিয়াদ আন্দোলন করতে আইছি। তাই একজন বিধবা মহিলার বয়তে আপনারা 15 বছর ঘরের ভিতরে বলাই থেকে 5 তারিখের পরে আমরা সাধারণ মানুষ যুদ্ধে জয়লাভ করার পরে আপনারা আমাদের কাছে বলতেছেন যে আমরা আজকে জিয়াদ আন্দোলন করতে আইছি। জিয়াদের মাঠের থেকে তো একজন মুসলমান সরবে না, ওর জীবন চলে যাবে, কিন্তু জিয়াদের মাঠ ছাড়বে না। আর আপনারা পুলিশে একটু বাসিদের সাথে ছাড়িয়ে দিয়ে দৌড় মারতেছেন, ইয়ানফসি মানে দোজক আপনাকে দ্বারা এখনই চলে আসে। তা আপনারা কোন ইসলাম নেই করছেন? কোন ইসলামে আমরা ভোট দেবো? আমরাও চাই বাংলাদেশ ইসলাম কান্ট্রির দেশ, ইসলামে ভোট দেবো, কিন্তু সেটা সঠিক ইসলাম হতে হবে না। আপনারা এখন এসে মাহফিলি করতে, আমরা 71-এর যুদ্ধ মানি না, 24 সালের যুদ্ধ মানতেছেন। তা 24 সালে কি যুদ্ধ হয়েছে কোন? 24 সালে কি যুদ্ধ হয়েছে? 71-এর যুদ্ধের সময় কি কোনো মুসলমান ছিল না, হিন্দু ছিল না? আর এই যে 24 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে যে সকল ছাত্ররা, আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম, এতে কি কোনো হিন্দু ছাত্র ছিল না, না কোনো খ্রিস্টান ছাত্ররা ছিল না? আমরা কিন্তু সকলেই সাধারণ ছাত্র। এখানে না কোনো ছিল জামাত শিবির, না ছিল ছাত্র শিবির, না ছিল আওয়ামী লীগ, আমরা তো আওয়ামী লীগের বিরোধী যুদ্ধ করেছি, না ছিল বিএনপি, না ছিল ছাত্রদল। তাহলে এখন জুলাই কিছু নেই, মুই কপি বড় বড় কথা কয়ে তো কোনো লাভ নেই আছে? কোন আপনারাই কোন বড় বড় কথা কোনো লাভ আছে? ছাত্রকে পানি খাটানোর সময় একজন ছাত্র শিবিরকে খুঁজে পায়নি, ছাত্রকে বাদ দেওয়ার সময় একজন ছাত্র দলের কর্মী খুঁজে পায়নি। আর এখন দেখতেছি মারে মোড়ে মোড়ে ফেস্টার, পোস্টারের গুতোয় নেতা চিনা যাচ্ছে না। ওই ফুটপাতে যে মুরগি বেচতেছে ওরও পোস্টার, ফুটপাতে যে ব্যক্তি দোকান ভাড়া দেখাচ্ছে ওরও পোস্টার, ওও বিএনপি করে। তাই গত মাসে আওয়ামী লীগ, এই মাসে বিএনপি, ভাই এটা না করলেই বেটার। কারণ বাঙালি তো, তোরা যে ধর্মের দয় দিয়ে কেউ দেশ চালাবি এটাও আমরা বুঝতেছি।